নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা জুলাই 2026 মকর রাশির মাসিক রাশিফল। এটি মকর রাশির আগামী জুলাই মাসে কি পরিবর্তন আসতে চলেছে, নবগ্রহ স্থিতি কি রয়েছে, বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। দেখুন, প্রথম আসি মকর রাশি। মকর রাশির এ মাসে যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো বিবাহের একটা যোগাযোগ কিন্তু তৈরি করবে। অর্থাৎ এখানে বিয়ে নিয়ে যারা খুব চিন্তিত রয়েছেন মকর রাশি, তাদের বিবাহ কনফার্ম হয়ে যাওয়া বা বিবাহ জায়গাটা আপনাদের ফাইনাল হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, মকর রাশি আপনি যদি মানুষ হন, আপনার এ মাসে বিশেষ করে যাদের বৈবাহিক জীবন নিয়ে বেশ কিছু স্ট্রাগল চলছিল, অর্থাৎ আপনার হয়তো বিয়ের জায়গায় বৈবাহিক জীবনে কিছু মত পার্থক্য হচ্ছিল, সেই মত পার্থক্যগুলো কাটবে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, বা আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনি কিন্তু করতে কিন্তু পারেন। কারণ সপ্তম হাউসে বৃহস্পতির অবস্থান, তুঙ্গ বৃহস্পতি, যেটা আপনার ক্ষেত্রে আমি আবারও বলবো বৈবাহিক জীবনটা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। বিজনেসের জায়গাটা বলবো খুবই ভালো। যারা ব্যবসা করছেন, আপনি মকরের জাতক, আপনি ব্যবসা করছেন বা নতুন কোনো ব্যবসা আরম্ভ করছেন, এরকম প্ল্যানিং করছেন, আমি বলবো আপনারা নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন বা ব্যবসার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যপতি বুধ আপনার সপ্তম হাউসে অবস্থান করছে, কিন্তু সাতই জুলাই আপনার বুধ আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করছে এবং বিপরীত রাজ্য সৃষ্টি করছে। এই বিপরীত রাজ্য তৈরি করে কি করবে, আমি একটা কথা আপনাদের বলি, আপনাদের বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু টেনে তুলবে। হয়তো আপনার কোনো জায়গাতে অর্থ আটকে গেছে, বা আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, সেই জায়গা থেকে আপনার মুক্তি কিন্তু ঘটবে। ভাগ্য আমি বলবো আপনাদের প্রবল কিন্তু রয়েছে, নিশ্চিতরূপে বলা যেতে পারে। আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি শনি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে এবং বৃহস্পতি সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা বলবো, এ মাসটাতে স্বাস্থ্য নিয়ে আপনার শরীর নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, নাম্বার ওয়ান পয়েন্ট। তবে আপনার প্রশংসা বাড়বে। আপনি যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনার প্রশংসাটা বাড়বে, বা আপনার ফ্যামিলি লাইফেও আপনার প্রশংসা কিন্তু বাড়বে। তবে দ্বিতীয়ভাবে রাহুর প্লেসমেন্ট, আমি আবারও বলছি, খরচ আপনার বৃদ্ধি করবে। আপনি মকরের জাতক, আপনার হয়তো এমন কিছু খরচ হচ্ছে যেটা আপনার অপব্যয় হতে কিন্তু পারে, খরচ বাড়বে। মকর রাশি খরচের দিকটা অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ রাখুন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ছোটোখাটো ঋণ রয়েছে, ছোটোখাটো আপনি ঋণে পড়ে গিয়েছিলেন, সেই ঋণ থেকেও কিন্তু আপনি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এবং থার্ড হাউসে শনি অবস্থান করছে, আমি বলবো বিশেষ করে অনলাইন কাজ সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, বা হসপিটাল রিলেটেড কাজগুলো করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে। আপনি মকরের জাতক, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু ভালো। থার্ড হাউসে কিন্তু শনি কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু প্রদান কিন্তু করবে। কর্মপতি আপনার সপ্তম হাউসে অবস্থান করছে, কিন্তু 5ই জুলাই অষ্টমভাবে চলে যাবে। এখানে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, প্রেশার কিন্তু বাড়বে। আপনি যেখানে কাজ করছেন
আপনার ওয়ার্কিং ফিল্ডে চাপ বাড়বে এবং ছোটোখাটো সমস্যা বা আপনার যে কলিগ রয়েছে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু মতপার্থক্য হতে পারে বা শত্রুতা, এনিমি, শত্রুতা। আপনি হয়তো প্রমোশনটার জন্য চিন্তাভাবনা করছেন, এখানে কিন্তু শত্রুতা হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশি দেখা যাচ্ছে। বি কেয়ারফুল, কর্মক্ষেত্রে চোখ কান খুলে আপনারা কিন্তু কাজ কিন্তু করুন, কারণ দশম লর্ড সপ্তম থেকে অষ্টম ভাবে চলে যাচ্ছে। অষ্টম ভাব মোটেও কিন্তু ভালো নয়, যেখানে আপনার সমস্যাগুলো কিন্তু বার করবে এবং কর্মক্ষেত্রে প্রচুর চাপ। মাঝে মাঝে মনে হবে না আমি চাকরি ছেড়ে দিই বা আমি কোনো একটা নতুন চাকরির জন্য চেষ্টা করি, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্রিয়েট কিন্তু করবে। কিন্তু আমি বলবো অনেকটাই বেটার আপনাকে কিন্তু রেজাল্ট, আপনি যদি মকরের জাতক হন, আপনাকে কিন্তু দিতে চলেছে। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশ ভাবকে দেখছে পঞ্চম ভাবে অবস্থান করে, অর্থাৎ ইনকাম গেইন আপনার হবে। আপনার আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে কিন্তু হবে এবং আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। ফ্যামিলি থেকে সাপোর্ট আপনি নিশ্চিত রূপে কিন্তু পাবেন। অথবা যারা জ্ঞানমূলক কাজ, কনসালটেন্সি, কাউন্সিলিং বা আপনি কোনো দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, সেই জায়গাগুলো আপনারা বেস্ট রেজাল্ট নিশ্চিত রূপে কিন্তু পেতে কিন্তু চলেছেন। শিক্ষাক্ষেত্র আমি বলবো কিছুটা চাপ রয়েছে। পঞ্চম অষ্টমের কানেকশান, অমনোযোগী হয়ে যাওয়া বা শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সিদ্ধান্ত না নিতে পারা, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আপনার শিক্ষাক্ষেত্রে। তবে হায়ার এডুকেশনের জন্য কিন্তু আপনাদের সময়টা কিন্তু অনেকটাই ভালো। প্রাইমারি লেভেলে পড়াশোনার জন্য কিন্তু একটু আপনাদেরকে কনসিয়াস থাকতে হবে, চটজলদি ডিসিশান নেবেন না। যারা আউট অফ স্টেট কোথাও পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা আমি যদি বলি, প্রেমের জায়গাটা কিছু ডিস্টার্বেন্স আমি দেখতে পাচ্ছি। আপনার যে অপোজিট যে রয়েছে তার মধ্যে রাগ জেদ বাড়বে, তার মধ্যে ইগো সেন্টিমেন্ট কিন্তু বাড়বে। আমি আবারও বলছি, রাগ জেদ ইগো সেন্টিমেন্টের জায়গা কিন্তু বাড়বে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ডিস্টার্বেন্স আসা, মাঝে মাঝে কথা বলা বলি বন্ধ হয়ে যাওয়া, নিজেদের মধ্যে একটা মনের মধ্যে একটা দুঃখ চলে আসা, হয়তো আপনার যে রয়েছেন তার জন্য আপনার হয়তো মনে একটু হলেও কষ্ট আসতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, কারণ পঞ্চম অষ্টমের কানেকশান প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশানগুলো তৈরি করে। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ বা মিসকমিউনিকেশনগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করে। প্রেমেরটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। জেদ, আপনার রাগ বাড়বে, জেদ বাড়বে, বা আপনার যে অপোজিট রয়েছে তার মধ্যে অ্যাগ্রেসিভ ভাব প্রচুর আসবে। ছোটোখাটো কথাতেই, ছোট্ট কথা আপনাদের বড় কিন্তু হয়ে যেতে পারে। মকর রাশি অবশ্যই লক্ষ্য রাখুন। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, আপনার কোনো সরকারি চাকরির পরীক্ষা রয়েছে বা আপনার কোনো এক্সাম রয়েছে, সেটা যদি 16ই জুলাইয়ের মধ্যে হয়, আপনার এই জায়গাটাতে কিন্তু নিশ্চিত রূপে আপনার সফলতা কিন্তু পাবেন 16ই জুলাইয়ের মধ্যে। কিন্তু 16ই জুলাইয়ের পর যদি হয়, সপ্তমভাবে রবি, একটু হলেও আপনার চাপ আসবে, একটু হলেও আপনার এই সময়টা কিন্তু চাপ আপনাদের কিন্তু আসবে। তো যাই হোক, ওভারঅল আমি যদি বলি আপনাদের ক্ষেত্রে ভালো। তবে যারা সম্পত্তি কিনতে চাইছেন বা আপনি গোল্ড বা আপনি প্রপার্টি অথবা আপনি ট্রেডিং বা আপনি মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই সকল জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, আমি বলবো আপনারা 7ই জুলাইয়ের পর আপনারা এই ইনভেস্টমেন্টগুলো করতে কিন্তু পারেন। যদিও বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছক একবার আপনারা অবশ্যই দেখিয়ে নিন। এই ছিল মকর রাশি কী ফল পেতে চলেছেন, কী রেজাল্ট পেতে চলেছেন। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। যদি যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতে যাচ্ছে, সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। ওভারঅল যদি আমি বলবো, মকর রাশি ক্ষেত্রে আগামী দিনগুলো অনেকটাই বেটার রয়েছে। সব দিক থেকে আপনাদের শুভ ফল আগামী দিন কিন্তু দিতে চলেছে। দেখুন, এবার আমি একটা কথা আপনাদেরকে বলি,
আপনারা কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর সাথে সাথে আপনারা মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।